অবশেষে আমরা আপেল ভিনেগার ঘরে বসে তৈরি করে ফেললাম। তো গাইস, আপনারাও দেখেন কিভাবে ঘরে বসে আপেল ভিনেগার তৈরি করা যায়। সর্বপ্রথম আমরা আপেল নিলাম 4টি, এরপরে ডিস্টিল ওয়াটার নিলাম 2 বোতল, অর্গানিক লাল চিনি নিলাম, এরপরে একটা কাঁচের জার বয়ম নিলাম। তো এ হলো উপাদান, আর কিছু লাগবে না আপেল ভিনেগার তৈরি করার জন্য। তো এখন আমরা আপেলগুলোকে কুচি কুচি করে কাটবো। তো গাইস, আপনারা দেখতে থাকেন। এরপর আপেলগুলোকে একটি পাত্রের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। এরপরে দূষিত যে ফরমালিনগুলো সেগুলো চলে গেছে। 1 ঘন্টা পরে আপেলগুলোকে কুচি কুচি করে কাটতেছে। এরপর আপেলগুলোকে একটি জারের মধ্যে ঢুকালাম, এমনভাবে খালি রাখলাম যাতে বাতাস আসা যাওয়া করতে পারে। এরপরে কাঁচের জারের মধ্যে আমরা এক এক করে 2 বোতল ডিস্টিল ওয়াটার ঢেলে দিব, এতে করে আপেলগুলো যেন পুরাপুরি ডুবে যায়। খেয়াল রাখতে হবে যে পানিগুলো দেওয়ার ফলে যেন উপরে খালি থাকে, অর্থাৎ হাওয়া বাতাস যাওয়ার জন্য স্পষ্ট খালি জায়গা থাকে, বা ফেনা তৈরি হওয়ার জন্য জায়গাটা খালি থাকে। তো আপনারা সব সময় খেয়াল রাখবেন, আমরা যেটা ব্যবহার করেছি 1 কেজি আপেল কুচের সাথে মানে 2 বোতল 1 লিটার, হাফ লিটার করে 2 বোতল আবার ডিস্টিল ওয়াটার ব্যবহার করছি। এতে আমাদের পারফেক্ট হয়েছে। জারের মুখ বরাবর দেখেন একটু খালি আছে, আপনাদেরকে স্পষ্টভাবে দেখাইলাম। এখন আমরা এটাকে টিস্যু দিয়ে ঘুরে অন্ধকারের মধ্যে রেখে দিব। এরপরে সর্বপ্রথম 2 চামচ আমরা চিনি দিয়ে রাখবো। এরপরে 2 দিন করে আমরা এভাবে চিনি দিতে থাকবো দীর্ঘ 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে আমরা আর চিনি দিব না, চিনি দেওয়া বন্ধ করে দিব। এরপরে 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আমরা আর চিনি দিব না। এরপরে আমরা 2 মাসের মাথায় আমরা এটাকে ছেঁকে নিব, তখন আমাদের আপেল ভিনেগার তৈরি হওয়ার জন্য প্রস্তুত হবে। তো গাইস, ভিডিওটা দেখুন। এখন আমরা অর্গানিক লাল চিনি দিব 2 চামচ। এরপরে টিস্যু দিয়ে মুখটা আটকিয়ে দিব, এমনভাবে আটকিয়ে দিব যাতে হাওয়া বাতাস আসা যাওয়া করে। এখন একটি কাঠের চামচ দিয়ে আমরা ওই চিনিগুলো ডুবিয়ে দিব এবং আপেলগুলোকে পানির ভিতরে ডুবিয়ে রাখবো। আমরা এখানে কাঠের চামচ ব্যবহার করব, অন্য কোনো চামচ ব্যবহার করার কোনো অপশন নাই। আর কাঁচের জার ব্যবহার করতে হবে, কাঁচের জার ছাড়া অন্য কোনো জার ব্যবহার করার কোনো অপশন নাই, একমাত্র কাঁচের জারে উপযুক্ত। তো গায়েস, আপনারা দেখেন আমরা কিভাবে তৈরি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন টিস্যু দিয়ে কাঁচের জারের মুখটা আমরা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এখন আমরা অন্ধকারে রেখে দেব। ঠিক 2 দিন পরে আপেল ভিনেগারের অবস্থা দেখুন, মানে পাঙ্গাস পড়ে গেছে। তো আমরা এখন খুলে দেখাচ্ছি। আপনারাও 2 দিন পর পর এটা চেক করবেন এবং লড়াই দিবেন ভালো করে, তা না হলে এখানে পাঙ্গাস পরে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। দেখেন 2 দিনের মাথা আপেল ভিনেগারের কি অবস্থা, পাঙ্গাস পড়ে গেছে। এখন আমরা যদি 2 দিনের মধ্যে লড়াই না দিতাম তাহলে অন্যরকম হয়ে যেত। তাই আপনারা খেয়াল করে 2 দিন পর পর আপনারা এটা লড়াই দিবেন, আর 2 দিন পর পর 2 চামচ করে আপনারা চিনি দিবেন। এরপরে কাঠের চামচ দিয়ে সুন্দর করে লড়াই দিবেন এবং উল্টায় পাল্টায় দিবেন। আপেল উপর গুলা নিচে দিবেন, আবার নিচের গুলা উপরে দিবেন। এভাবে 2 সপ্তাহ দিবেন। এরপরে চিনি দেওয়ার দরকার নাই, লাড়ানোরও দরকার নাই। এরপর 1 সপ্তাহ পরে দেখেন আপেল ভিনেগারের কি অবস্থা, নিচে মাদার তৈরি হচ্ছে, দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে অলরেডি। এখন আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখন খুললাম, দেখেন এই যে পাঙ্গাস পড়ে গেছে। 1 সপ্তাহ পরে আপেল ভিনেগারের কি অবস্থা। এভাবে আপনারা যদি লড়াই না দিতেন বা নাড়াই না দেন তাহলে এরকম হয়ে যাবে। তো আপনারা লড়াই দিবেন, নিচের গুলা উপরে দিবেন, ওসমিয়াল করে দিবেন, ভালো করে মিশাইয়া দিবেন। এতে কোয়ালিটি ভালো থাকবে আপেল ভিনেগারের অবস্থা। তো আমরা এখন 2 চামচ চিনি দিচ্ছি, এরকম আমরা আরো 1 সপ্তাহ দেব। এরপরে আমরা বন্ধ করে দেব, আর লাড়াবো না। এভাবে আমরা 1.5 মাস পরে আবার এটারে চাকবো। তো গায়েস, পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকেন। ঠিক 2 মাস পরে আমরা আপেল ভিনেগার সেকে নিয়েছি এবং উচ্ছিষ্ট আপেলের টুকরাগুলো আমরা তুলে নিয়েছি, নিয়ে এখানে রাখলাম। এরপরে আমরা দেখেন কত পরিমাণ আমরা আপেল ভিনেগার পাইছি। আমরা 1 বোতল আর 1 বোতলের একটু, অর্থাৎ 1.5 বোতলও পাই নাই আপেল ভিনেগার। এখন এটা হচ্ছে 2 মাসের মাথাতে কোয়ালিটিটা। এখন অরিজিনাল আমরা যে তৈরি করেছি সেটা সাদাটা, আর বাজার থেকে কিনে আনছি সেটা হচ্ছে মানে কালোটা। এখন আমরা যেটা তৈরি করছি এটা এখনো খাওয়ার জন্য উপযুক্ত হয় নাই। আমরা এটাকে আরো 2 মাস রাখে দিব। তখন
এটা এই যে কালো কোয়ালিটি ধারণ করবে। এখন আমরা যেটা পাইছি এটা হচ্ছে আপেল সিডার। এই সিডার থেকে তৈরি হবে ভিনেগার এবং উইথ মাদার মাদার তৈরি হবে, এরপরে এটা খাওয়ার উপযুক্ত হবে। তো গায়েস আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাইছি যে 1 কেজি আপেলের মধ্যে থেকে আমরা 1 বোতল থেকে একটু বেশি আপেল ভিনেগার তৈরি করতে পারছি। তো গায়েস আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমি যেভাবে তৈরি করছি আপনারা ঘরে বসে এভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে বাকি আর দেখার কিছু নাই, সব বোতলের ভিতরে ভরছি আর এটারে 2 মাস রেখে দিব, আর উচ্ছিষ্ট যেগুলো আছে এগুলো আমরা ফেলে দিব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।